রাতের নিস্তব্ধতা গিলে খেয়েছে ওয়াশিংটন ডিসিকে। পেন্টাগনের করিডোরগুলোতে এক অদ্ভুত গুমোট আবহাওয়া। অন্যদিকে আটলান্টিকের হাজার হাজার মাইল দূরে তেল আবিবের আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারের চার দেয়ালের মাঝে তখন শ্বাসরুদ্ধকর এক উত্তেজনা। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। কমান্ড সেন্টারের দেয়ালে ঝোলানো বিশাল স্ক্রিনগুলোর একটিতে জ্বলজ্বল করছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের লাইভ সম্প্রচার। সেখানে কথা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার শীর্ষ সামরিক কর্মকর্তারা এক দৃষ্টে তাকিয়ে আছেন সেই স্ক্রিনের দিকে। তারা অপেক্ষা করছেন এক পরম আশ্বাসের, এক ঢাল হয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতির। কিন্তু ট্রাম্প যখন মুখ খুললেন তখন মনে হলো যেন তেল আবিবের কমান্ড সেন্টারের তাপমাত্রা এক ধাক্কায় হিমাঙ্কের নিচে নেমে গেল। ট্রাম্পের প্রতিটি শব্দ যেন এক একটি বিষাক্ত তীরের মতো বিদ্ধ হল ইসরায়েলি সামরিক অহংকারের ঠিক মাঝখানে। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে সরাসরি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বললেন, আপনি যদি ইরানে পাল্টা আঘাত হানেন তবে পূর্ববর্তী 47 জন প্রেসিডেন্টের আমলে যা দেখেছেন তার চেয়ে বেশি কিছু পাবেন না। কথাগুলো খুব সাধারণ শোনালেও কূটনীতির ভাষায় এর অর্থ ছিল ভয়াবহ। ট্রাম্প আসলে প্রকাশ্যে কোটি কোটি দর্শকের সামনে নেতানিয়াহুর হাত ছেড়ে দিলেন। তিনি যেন বলতে চাইলেন, আপনি যুদ্ধ করতে চান, সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। আমার কাছ থেকে কোনো সামরিক বা রাজনৈতিক সুরক্ষার আশা করবেন না। মুহূর্তেই ইসরায়েলের কমান্ড সেন্টারে নেমে এলো এক হিমশীতল নীরবতা। যে ওয়াশিংটন এতদিন ছিল তাদের সবচেয়ে বড় নির্ভরতার জায়গা, সেই ওয়াশিংটন আজ সরাসরি তাদের ছুড়ে ফেলেছে এক অজানা খাদের কিনারায়। মধ্যপ্রাচ্যের দাবা খেলায় এত বড় বেইমানি হয়তো সাম্প্রতিক ইতিহাসে আর দেখা যায়নি। ফক্স নিউজের ওই সাক্ষাৎকারটি কেবল একটি সাধারণ সংবাদ ছিল না, এটি ছিল বিশ্ব রাজনীতির এক বিশাল পথ পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা। ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় নিজেকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু বলে দাবি করতেন, তিনি লাইভ টিভিতে এমন এক অবস্থান নিলেন যা পুরো বিশ্বকে হতবাক করে দিল। নেতানিয়াহুর জন্য ছিল এটি চরম অবমাননাকর। কয়েক দশক ধরে ইসরায়েল এই আত্মবিশ্বাসে বলিয়ান ছিল যে তারা মধ্যপ্রাচ্যে যাই করুক না কেন শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ছায়াসঙ্গী হয়ে পাশে থাকবে। কিন্তু আজ ট্রাম্পের এই একটি বাক্য সেই দীর্ঘদিনের সমীকরণকে ধূলিসাৎ করে দিল। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পিছু হটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে তৈরি হওয়া যুদ্ধক্লান্তি এবং মধ্যপ্রাচ্যের অনন্ত সংঘাতে আর না জড়ানোর এক সুস্পষ্ট নীতির বহিঃপ্রকাশ। ট্রাম্পের এই কথাগুলোর ভেতরের অর্থ খুব নির্মম। তিনি ইসরায়েলকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইরানের সাথে পূর্ণমাত্রার যুদ্ধে জড়ালে আমেরিকা তার সামরিক শক্তি নিয়ে ইসরায়েলের পাশে এসে দাঁড়াবে না। ইসরায়েল যদি একা লড়তে চায় তবে তাদের একা লড়তে হবে, আর একা লড়ার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা ইসরায়েলি সামরিক নেতৃত্ব খুব ভালো করেই জানে। ওয়াশিংটন যখন ইসরায়েলের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে তখন তেহরান বসে নেই। তারা তাদের পরবর্তী চালটি দিয়েছে অত্যন্ত সুনিপুণভাবে। ইরানের সামরিক ও আধ্যাত্মিক কমান্ড সেন্টার, যা সিল অফ দ্য প্রফেটস সদর দপ্তর নামে পরিচিত, সেখান থেকে এক চাঞ্চল্যকর ঘোষণা এসেছে। তারা লেবাননের নির্দিষ্ট কিছু অঞ্চলকে সরাসরি ইরানি রেড লাইন বলে বা লাল রেখা হিসেবে ঘোষণা করেছে। এর অর্থ হল লেবাননের এই